এইটা খারাপের দলে দিছি, আর এইরকম ছবি আরো একটা ছিল এইরকম নাকি, এইটা আমরা ভালো দলে দিছি। আচ্ছা কেন এটা ভালো আর কেন এটা খারাপ বলতে পারো? একদম বলো। গ্রুপ 1 এর 1 নম্বর গ্রুপের গ্রুপ লিডার বলো দিতে এটা খারাপ না, যদি খারাপের দলে দিয়ে থাকো কেন দেছো, মানে ওর ভিডিওর মধ্যে আনতে হবে, কেন এটা খারাপের দলে দেছো তোমরা বলো। কেটে দেবো একটা মিনিট, না না ওর ভিডিও এখন ওর ছবিটা নিতে হবে। হ্যাঁ এই ছবিটা জামা কাপড় নোংরা, যার জন্য এই ছবিটা খারাপ খারাপ মানে খারাপ অভ্যাস নাকি। আবার এই ছবিটা ভালো দলে দেছো কেন? হ্যাঁ এর জামা কাপড় পরিষ্কার, তাই এই ছবিটা আমরা ভালো দলে দিছি। আচ্ছা এবার দেখি আমরা আরো একটা ছবি, এরকম ছবি আমরা পেয়েছি না? আচ্ছা এইটা আর এরকম ছবি আর একটা ছিল, এই দুইটার মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ? এটা খারাপ নাকি, কেন বলতে পারো? হ্যাঁ এখানে আমরা দেখছি যে হ্যাঁ একদম উঠে দাঁড়াই বলো। কারণ স্যার এই ক্লাসে শিক্ষার্থীরা স্যার অনেক নোংরা করছে, এরা মাটিতে ফেলে দিয়ে স্যার ফেলে দিয়েছে, কোনো ডাস্টবিনে ফেলছে না তাই। হ্যাঁ ওই যে কলার কোঠাটা ইসে ফেলাই দিয়েছে, ক্লাসরুমের মাঝখানে ফেলাই দিয়েছে, ওই বোর্ডটা হিজি লেখা ওইভাবে লিখছে। হ্যাঁ আবার আর একজন দেখছি এলোমেলো করে চেয়ার এটা পারে কে হুয়া হাই বেঞ্চের উপরে কে বসে আছে নাকি, আর এই ছেলেটা আইসক্রিম খাচ্ছে, তো আইসক্রিমের কোঠাটা টেবিলের উপরে, ওই মেয়েটা পানি ফেলাচ্ছে ওই ফ্লোরে নাকি, এই মেয়েটাই ফ্লোরে পানি ফেলাচ্ছে, তাহলে এটা একটা অস্বাস্থ্যকর একটা ছবি। হ্যাঁ কিন্তু আমরা যে সময় এই ছবিটা দেখছি, এই ছবিটা দেখছি যে এই মেয়েটাই দেখো, এই মেয়েটা কি করছে, ওই যে ময়লা হয়েছে তা পরিষ্কার করছে, এই ছেলেটাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে ক্লাসরুম, ময়লাগুলো সব জড়ো করে ফেলাচ্ছে। আর এই মেয়ে এই যে দেখো একটা টেবিল চেয়ারগুলো বা বেঞ্চগুলো সব মুছে ফেলাচ্ছে, কাজে এটা একটা, আর ওই ছেলেটা টেবিল তোমার ব্ল্যাকবোর্ড মুছছে, তাহলে এই ছবিটা একটা ভালো অভ্যাস হচ্ছে নাকি, এটা ভালো অভ্যাস। তাহলে আমরা এই কাজটা করবো যে শ্রেণীকক্ষে যে সময় ময়লা দেখবো আমরা সেগুলো পরিষ্কার করে ফেলবো নাকি, আর ব্ল্যাকবোর্ডে হিজিবিজি লেখা থাকলে সেটা পরিষ্কার করবো, যদি ঝুলটুল বেশি পড়ে আমরা ঝুলগুলো ঝেড়ে ফেলবো নিজেরা, ঠিক আছে তো? হ্যাঁ এরপর আর একটা ছবি আমরা দেখবো, এই একটা ছবি আর এর পাশাপাশি এই আর একটা ছবি নাকি, এই দুইটা ছবির মধ্যে তোমাদের ওখানে আছে দুটো ছবি। আচ্ছা এই ছবিটায় আমরা কি দেখছি, এই ছবিটায় দেখছি যে এটা ভালো না খারাপের ছবি? এটা খারাপ ছবি, কেন? হ্যাঁ কেন বলো, একজন মিলে বলো, একজন থেকে একজন মিলে বলো, গ্রুপ লিডার বলো, এটা কেন খারাপ ছবি? হ্যাঁ ওই যে দেখো শ্রেণীকক্ষের ভিতরে এই মেয়েটাই, এই যে মেয়েটা না, এই মেয়েটা ওই যে মানে হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে কি হয়েছে, এই মেয়েটা হাসি দিয়েছে না, হাসি দিয়ে ও কাছে হাতে হাতও ব্যবহার করেনি, রুমালও ব্যবহার করেনি, তাই এটা হাসির সঙ্গে অনেকগুলো এই যে জীবাণু, একটা জীবাণু এই যে এই ছেলেটা হাসি দিয়েছে, এই যে বমি করে ফেলিস মনে হয়, এই যে জীবাণু পরিষ্কার, আবার এই ছেলেটা হাসি দিয়েছে, এই যে জীবাণু, অসংখ্য জীবাণু এই রুমের ভিতরে ঘোরাঘুরি করছে, তাহলে এটা একটা খারাপ অভ্যাস আছে, এই অভ্যাসটা ভালো না। তাহলে ভালো অভ্যাস কোনটা? এটা এখানে আমরা দেখছি এইটা ভালো অভ্যাস, কেন? এর হাসি লাগার সাথে সাথে মুখে রুমাল দিয়েছে, ওই মেয়েটা হাসি লাগছে মুখে রুমাল দিয়েছে, এই ছেলেটা হাসি লেগেছে রুমাল দেয়, তাই হাত ব্যবহার করেছে, হাতের কোন মানে হাতের তালু না, হাতের তালু কিন্তু ব্যবহার করেনি, সে হাতের এই যে এরকম ভাঁজ, হাতের ভাঁজ ব্যবহার করিস না, দেখো হাত ব্যবহার করে নিয়ে কিন্তু তাহলে হাতে ময়লা লেগে গেল না, সেজন্য এই যে ব্যবহার করছে, বোঝা গেছে? এই শ্রেণীটা হাতের পদে ব্যবহার করছে, তাহলে আমরা দেখছি এটা একটা ভালো অভ্যাস আছে। তাহলে আমরা এই কাজগুলো করবো, হাসি কাশি লাগলে আমরা এভাবেই ট্যাকেল দেবো, আমরা রুমাল থাকলে রুমাল ধরবো মুখের সামনে, রুমাল না থাকলে হাতের এরকম ভাঁজ ব্যবহার করবো নাকি। হ্যাঁ এরপর আর একটা ছবি আমরা দেখি, এই একটা ছবি
আবার এই আর একটা এখানে আমরা দেখছি এই আর একটা ছবি আর এই আর একটা ছবি, তাহলে এই দুটো ছবি নাকি ভুলে গেল, এই একটা ছবি আর এই একটা ছবি, এই দুটো ছবির পার্থক্য এটা এটা কি ভালো না খারাপ? এটা খারাপ। কেন? হ্যাঁ আচ্ছা এই ওই গ্রুপ লিডারটা বলো, এই ছবিটা কোনো সাবান ব্যবহার করছে না, ফলে জীবাণুরা হাসাহাসি করছে যে তুমি যতই হাত দাও না কেন কাজ হবে না, আমি তো আর আক্রমণ চালাবোই। জীবাণুরা হাসাহাসি করছে নাই? আচ্ছা, আবার এই ছেলেটা এখানে কি করছে? কলে হাত ধরছে, ওর ট্যাপ নেই, ওর কল আছে, কলে হাত ধরছে কিন্তু সাবান নেই, ফলে আবার ওর পায়ে দেখতেছি কোনো জুতা টুতা নেই। হ্যাঁ, ফলে জীবাণুরা হাসাহাসি করছে যে তুমি যতই ধোয়াধুয়ি করো কেন কোনো কাজ হবে না, জীবাণু আমি আছি তোমাদের সঙ্গে। এরপরে এরা খাচ্ছে, ওই ছেলে এই দেখো জীবাণু, কারণ হাত দিয়ে এসেছি কিন্তু সাবান দেয়নি, তাই জীবাণু আক্রমণ করে ওর পেটের ভিতরে ঢোকার চেষ্টা করছে, ঢুকে গেছে। তাহলে এই ছবিটা খারাপ অভ্যাস হচ্ছে। আবার এই ছবিটা ভালো অভ্যাসের ছবি। কেন? এই জায়গায় এই ছেলেটা হাত ধরছে সাবান দিয়ে, আর যেই সাবান ব্যবহার করেছে জীবাণুরা কষ্ট পেয়ে গেছে নাকি? এই যে এটা এখানে ওই জীবাণু সাবান ব্যবহার করেছে, ওই হাতের মধ্যে জীবাণু ছিল, যেই সাবান দিয়ে দিয়েছে ওই জীবাণুরা কান্নাকাটি করতে করতে এই যে পানির স্রোতের ধারার সঙ্গেই চলে যাচ্ছে নাকি? এখানেও চলে যাচ্ছে। হ্যাঁ, ওর পাশে জুতাও আছে। কাজেই এটা একটা ভালো অভ্যাসের ছবি, এবং এরা খাওয়ার সময় খাচ্ছে, এখানে জীবাণুর কোনো অস্তিত্ব নেই, এটা ভালো অভ্যাস। তাহলে আমরা খাওয়ার আগে হাত ধোবো নাকি? খাওয়ার আগে আমরা হাত এভাবে ধুয়ে নেবো ফাইন করে। তাহলে আমরা দেখলাম কি বাথরুমে মানে ইয়ে করার সময় পায়ে জুতা থাকতে হবে, আবার হাতে সাবান দিতে হবে, খাওয়ার আগে হাতে সাবান দিতে হবে, সাবান দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর খাওয়ার টেবিলে যেতে হবে নাকি? ওই ক্ষুধা লেগে গেলে দেখ না সাবান দেওয়ার সময় আর নাই, দেবে রে একটু পানি হাতে কোনোরকম ভিজিয়ে খাওয়া শুরু নাকি? এ কাজ করা যাবে। তারপরে দেখো এরপরে আর একটা ছবি আমরা এখানে কি দেখছি, এই একটা ছবি আর এই একটা ছবি, না একই রকম না, একটু পার্থক্য আছে। হ্যাঁ, এখানে এখানে কি দেখছি আমরা, এই সেই যে টয়লেট, দেখছো এই সেই টয়লেট থেকে এসেছে, টয়লেট থেকে এসে ওই কলে হাত ধরছে কিন্তু সাবান নেই, ফলে ও যে সময় ওই কোয়ালি দিয়ে হাত মুছতে গেছে সে সময় জীবাণু বলছে মানে হাসি শুনতে পাবে, তাই না? জীবাণু হাসি দিয়ে বলছে যে এই কাজ হয়নি, আসি আমি তোমার সঙ্গে আছি, এটা দাম দেখে হাসছে, তাই না? জীবাণু হাসছে। তাইলে টয়লেট থেকে আসার পরে সাবান ব্যবহার না করার কারণে কিন্তু জীবাণুরা যায়। এবার এই ছবিটাই দাও, এই ছবিটাই ও টয়লেট থেকে আসছে, ওর মা কল চেপে দিচ্ছে, আর হাত সাবান দিয়ে হাত ধরছে, ওই সাবানের ফেনায় সাবান দিয়ে হাত ধরছে, ও দুঃখ কষ্ট পেয়ে ওই পানির স্রোতের সঙ্গে কষ্ট পেয়ে চলে যাচ্ছে একেবারে সোজা। ফলে এদের সময় টয়লেটে হাত মুছছে, সে সময় ওর ওখানে জীবাণুর অস্তিত্ব নেই। পরবর্তী ছবি আমরা দেখি, এই একটা ছবি, আবার এই আর একটা ছবি। হ্যাঁ, এই দুটো ছবি ভালো কোনটা? এটা ভালো না খারাপ? এটা খারাপ। কেন? হ্যাঁ, 3 নাম্বার গ্রুপের গ্রুপ লিডার বলো, এই ব্যাখ্যাটা দাও, এটা খারাপ বলছো তোমরা কেন? গ্রুপ লিডার কে? আমি না বলো। হ্যাঁ, কি নেই? এই জায়গায় কি নেই? দুটো ছবি আবার ভালো করে দেখো, এই যে একটা ছবি আর এই আর একটা ছবি,
এই দুটো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখছি যে এই মেয়েটাই দোকান থেকে একটা খাবার কিনে আনছে, প্যাকেট খাবার কিনে আনছে নাকি? এই প্যাকেট খাবারটাই নিয়ে এসেছে। এই প্যাকেট খাবার ওই মেয়েই খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, কোনো কিছুই দেখেনি। কিন্তু এই ছবিটায় আমরা দেখছি, এই ছবিটায় দেখতে পাচ্ছি যে প্যাকেট দোকান থেকে খাবার কিনে নিয়ে এসেছে। খাবার কিনে এই যে সেই প্যাকেটটা নিয়ে এসেছে, প্যাকেট। এবার প্যাকেট এখানে লেখা আছে এই যে পুষ্টি তথ্য। হ্যাঁ, পুষ্টি তথ্য। তাইলে আমরা বুঝছি যে দোকান থেকে খাবার কেনার সময় আমরা দেখবো যে প্যাকেটের গায়ে এরকম পুষ্টি তথ্য দেওয়া আছে কিনা। উৎপাদনের তারিখ এই যে লেখা আছে, উৎপাদনের তারিখ। হ্যাঁ, আর মেয়াদ, উৎপাদনের তারিখ লেখা আছে কিনা, মেয়াদ আছে কিনা, এইটা দেখে শুনে তারপর এই নিয়ে গেলে নাকি। সেজন্য এইটা হলো ভালো অভ্যাসের ছবি। আর এই জায়গাটায় আমরা দেখছি আমি কোনো কিছুই দেখি। হ্যাঁ, এ সোজা দোকানে দিয়ে একটা প্যাকেট নিয়ে এসেছে, যে প্যাকেটের গায়ে কোনো তথ্য নেই, পুষ্টি তথ্য নেই, আবার উৎপাদনের তারিখ মেয়াদ কিছু নেই। ওই যে সেই প্যাকেটটা, এখানে কোনো কিছু উল্লেখ করা নেই, আর এনেই সে খাওয়া শুরু করছে। তাহলে এইটা হলো খারাপ অভ্যাসের ছবি, আর এইটা হলো ভালো অভ্যাসের ছবি। হ্যাঁ, তাইলে আমরা দোকান থেকে কোনো প্যাকেট খাদ্য কিনে আনার সময় কি দেখবো? প্রথমে দেখবো যে ওর ডেট আছে কিনা, মানে মেয়াদ কত তারিখে তৈরি, উৎপাদনের তারিখ লেখা আছে কিনা। আর মেয়াদ বলে লেখা থাকে যে এত এত, মানে মেয়াদ কতদিন পর্যন্ত চলবে সেই তারিখটা লেখা থাকে। যে 2026 জানুয়ারি না 25 জানুয়ারি না জুন, সব লেখা থাকে। তাহলে ওইটা আমরা প্রথমেই প্যাকেট খাদ্য কেনার সময় প্রথমে ওইটা দেখে নেব যে উৎপাদনের তারিখ আর মেয়াদ ঠিক আছে কিনা। তারপর দেখবো পুষ্টি তথ্য আছে কিনা। পুষ্টি তথ্য যে চিনি আছে এত %, তারপর আটা আছে এত %, ময়দা আছে বিভিন্ন উপাদানগুলো ওখানে লেখা থাকে। বোঝা গেছে আছে কিনা? যদি থাকে সেই ক্ষেত্রে নিয়ে কথা ক্লিয়ার। কেটে দেবো না, 12-13 মিনিট।